প্রিয় দর্শক, আমরা কিশোরগঞ্জ শহর থেকে আমরা আমাদের যাত্রা শুরু করেছি। একটু কথা বলে রাখা ভালো, কিশোরগঞ্জ জেলা থেকে হোসেনপুর উপজেলা গোবিন্দপুর ইউনিয়নের দূরত্ব হচ্ছে 11 কিলোমিটারের মতো। চলুন যেতে যেতে আমরা এই গাঙ্গেটিয়া জমিদার বাড়ির সামান্য ইতিহাস আপনাদের সম্পর্কে তুলে ধরি। জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেছে অনেক আগে, তবু কালের সাক্ষী মাথা তুলে দাঁড়িয়ে আছে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় গোবিন্দপুর ইউনিয়নে অবস্থিত গাঙ্গেটিয়া জমিদার বাড়ি। স্থানীয়দের কাছে এই বাড়িটি জমিদার বংশের বর্তমান উত্তরাধিকারী মানবেন্দ্র চক্রবর্তী চৌধুরীর নামানুসারে মানব বাবুর বাড়ি হিসেবে অধিক পরিচিত। প্রাচীন সভ্যতার নিদর্শন এই জমিদার বাড়িটি অষ্টাদশ শতকে গ্রিক স্থাপত্যকলা অনুযায়ী নির্মিত। কারুকার্যময় বাড়িটিতে রয়েছে কাচারিঘর, নহবতখানা, দরবার গৃহ ও মন্দির। এছাড়াও চতুর্দিক থেকে সুউচ্চ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত গাঙ্গেটিয়া জমিদার বাড়িতে রয়েছে পুকুর ও সবুজে ঢাকা বিশাল আঙিনা। কাচারিঘরটি ছাড়া অন্য সমস্ত স্থাপনাই আজ প্রায় ধ্বংসপ্রাপ্ত, তবুও প্রাচীন স্থাপত্যের নির্মাণশৈলী দেখতে প্রতি বৎসর দূর দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই জমিদার বাড়িটিতে ছুটে আসেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গাঙ্গেটিয়া জমিদার বাড়ি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মনির মোহাম্মদ। এই ঐতিহ্যবাহী বাড়িটি আজকে আপনাদেরকে পুরো ঘুরে ঘুরে দেখাবো। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন ঐতিহ্যবাহী এই গাঙ্গেটিয়া জমিদার বাড়িতে। গাঙ্গেটিয়া জমিদার বাড়ির ইতিহাসটি একটু আপনাদের সম্মুখে তুলে ধরি। ইতিহাস থেকে জানা যায়, দীননাথ চক্রবর্তীর পূর্বপুরুষগণ ছিলেন ব্রাহ্মণ গোত্রের জনৈক শাস্ত্রীয় পণ্ডিত। ওনারা 16 শতকের দিকে বর্তমান জমিদার বাড়ি থেকে দক্ষিণে শিব মন্দিরের কাছে বসতি শুরু করেন। 18 শতকের শেষের দিকে দীননাথ চক্রবর্তীর হাত ধরে বর্তমান এই জমিদার বাড়িটির যাত্রা শুরু হয়। তিনি ইংরেজদের কাছ থেকে হোসেন শাহী পরগনা কিছু অংশ কিনে প্রথম জমিদারি শুরু করেন। পরবর্তীতে বাবু অতুলচন্দ্র চক্রবর্তী পত্তনী সূত্রে 18 বাড়ির জমিদার জ্ঞানদা সুন্দরী চৌধুরী রানীর কাছ থেকে গাঙ্গেটিয়া জমিদার বাড়ির অন্তর্ভুক্ত করেন। ইংরেজ শাসনামলে এই এলাকায় মানুষ শিক্ষা, সংস্কৃতি ও সাহিত্য সাধনায় বিশেষ উন্নতি লাভ করেছিল। এই বাড়িটি ছাড়াও জমিদার বাড়ি হতে 1.5 কিলোমিটার দূরে মানববাবুর বিশাল মাছের প্রকল্প রয়েছে। সেখানে অনায়াসে প্রকৃতির সাথে সুন্দর কিছু সময় কাটিয়ে আসা যায়। প্রাচীন জমিদার কিংবা রাজাদের জীবনযাত্রার নিয়মকানুন এবং প্রথা সম্পর্কে জানার আগ্রহ কম বেশি আমাদের সকলেরই আছে, কিন্তু এই 21তম শতাব্দীতে সেটা আর সম্ভব হয়ে ওঠে না আমাদের জন্য। কেননা রাজা এবং জমিদারদের শাসন বিলুপ্ত হয়ে গিয়েছে আরও হাজার হাজার বছর আগে, কিন্তু কালের সাক্ষী হয়ে আজও মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে তাদের কিছু কিছু বাসস্থান এবং প্রাসাদ। এমনই একটি জমিদার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জের এই মানববাবুর জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির গল্প অতি প্রাচীন। এই বাড়িটিতে পরিবার কিংবা বন্ধুদের নিয়ে খুব সহজেই আপনি ঘুরে আসতে পারেন। প্রাচীনকালের এই কারুকার্যময় গাঙ্গেটিয়া জমিদার বাড়িটিতে রয়েছে জমিদারদের অনেক নিদর্শন। চলুন জেনে নেই গাঙ্গেটিয়া জমিদার বাড়িতে জমিদারদের কি কি নিদর্শন রয়েছে। কাচারিঘর। গাঙ্গেটিয়া জমিদার বাড়িটিতে জমিদারদের ব্যবহৃত কাচারিঘর রয়েছে। অতি পুরনো এইসব কাচারি ঘরগুলো এখন আর আগের মতো নেই, কিন্তু তারপরও হাজার হাজার মানুষ প্রতিদিনই দূর দূরান্ত থেকে সৌন্দর্য উপভোগ করতে আসেন। আর বিশেষ করে ছুটির দিন এবং ঈদে যেন উপচে পড়া ভিড় জমে যায়। নহবতখানা। জমিদার বাড়িটিতে পুরনো দিনের জমিদারদের নহবতখানাগুলো এখনও রয়েছে। প্রাচীন এই বাড়ির কিছু অংশ ভেঙে গেলেও এখনও এই দর্শনীয় নিদর্শনগুলো দেখতে পাবেন। দরবার গৃহ। গাঙ্গেটিয়া জমিদার বাড়িতে গেলে আপনি প্রাচীনকালের জমিদারদের ব্যবহৃত দরবার গৃহগুলো সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই গৃহগুলোতে প্রাচীনকালে জমিদার শাসনামলের দরবার বসত। এই গৃহগুলোতে গেলে মনে হবে পুরনো জমিদারদের শাসন আজও যেন দেখতে পাচ্ছেন। সুদর্শনী। জমিদার বাড়িতে গেলে আপনি জমিদার এবং তাদের পরিবারদের ব্যবহৃত মন্দির দেখতে পাবেন। এছাড়াও এই জমিদার বাড়িতে আছে জমিদারদের ব্যবহৃত পুকুর, সবুজে ঘেরা বিশাল আঙিনা। প্রাচীন এই বাড়িটির কাছাকাছি কাচারি ঘরগুলো ছাড়া বাকি সকল স্থাপনাই আজ প্রায় ধ্বংসের পথে। কিভাবে আসবেন গাঙ্গেটিয়া জমিদার বাড়িতে, চলুন একটি রুট প্ল্যান দিয়ে রাখি আপনাদের। দেশের যে কোনো প্রান্ত থেকে গাঙ্গেটিয়া জমিদার বাড়িতে আপনি আসতে পারবেন। সেক্ষেত্রে প্রথমে আপনাকে আসতে হবে কিশোরগঞ্জ জেলায়।
ঢাকা থেকে যদি আপনি আসেন তাহলে বাসে কিংবা ট্রেনে করে ঢাকা থেকে কিশোরগঞ্জ যেতে পারবেন। মহাখালী বা গোলাপবাগ বাস স্ট্যান্ড থেকে কিশোরগঞ্জ যাওয়া যায়। সেক্ষেত্রে ভাড়া লাগবে 250 থেকে 300 টাকা। এই বাসগুলো কিশোরগঞ্জের গাইটাল বাস স্ট্যান্ডে আপনাকে নামিয়ে দেবে। তারপর আবার বাসে করে কিশোরগঞ্জ সদর হাসপাতালের কাছে বটতলা মোড়ে যেতে হবে। এই মোড়ে আসতে বাস ভাড়া নেবে 10 থেকে 20 টাকার মতো। তাছাড়া 40 থেকে 45 টাকা ভাড়ায় সিএনজি করে অথবা ইজি বাইকে খুব সহজে চলে আসতে পারবেন গাঙ্গাটিয়া জমিদার বাড়িতে। আপনি যদি একেবারে ট্রেনে করে আসতে চান সেক্ষেত্রে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ধরতে হবে। 11 সিন্দুর নামক ট্রেন সকাল 7টা 30 মিনিটে উঠলে 11টার মধ্যে আপনাকে নামিয়ে দেবে কিশোরগঞ্জ। সেক্ষেত্রে ভাড়া নেবে আপনার কাছ থেকে 120 থেকে 220 টাকার মধ্যে। স্টেশনে নামার পর ইজি বাইকে করে কেবলমাত্র 30 থেকে 40 টাকার ভাড়ায় পৌঁছে যাবেন জমিদার বাড়িতে। তবে একটি কথা ভালো, যদি আপনার খাবার ব্যবস্থা সাথে না থাকে সেক্ষেত্রে একটু ঝামেলা হবে, কারণ জমিদার বাড়িতে খাবারের কোনো ব্যবস্থা নেই, কিন্তু বাড়ির পাশে বাজারে কিছু লোকাল খাবারের হোটেল আছে। এছাড়াও কিশোরগঞ্জে ভালো রেস্টুরেন্ট আছে, চাইলে কিশোরগঞ্জে গিয়েও খেতে পারবেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে বেলা অনেক হলো, এবার আমাদের সময় হলো বাড়ি ফেরার। বাড়ি ফেরার আগে বুকের ভেতর নিয়ে যাচ্ছি এক চিলতে স্মৃতি, যে স্মৃতি আপনাদের সাথে চিরকাল শেয়ার করে যাব। এই কিশোরগঞ্জ জেলা শহরের, এই কিশোরগঞ্জ জেলার অন্যান্য ঐতিহাসিক যত স্থাপনা রয়েছে সকল কিছু রয়েছে আমাদের এই ইউটিউব চ্যানেলে। আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন। এছাড়া আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে এবং আমাদের আই বাটনে ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে রাখবো। তাহলে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন। প্রিয় দর্শক, এই গাঙ্গাটিয়া জমিদার বাড়ি থেকে আমি মনির মোহাম্মদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো নতুন এপিসোডে আমাদের হারিয়ে যাওয়া কোনো ঐতিহ্যের খুঁজে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজটিতে লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।